বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জীবনের অন্তিম পর্যায়ে, জীবনের শেষ মুহূর্তে মাগরিবের নামাজ মাথা ব্যথা নিয়ে পড়লেন। প্রচন্ড মাথা ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা, খুব বেশি মাথা ব্যথা নিয়ে জীবনের অন্তিম পর্যায়ে নবীজির আর নামাজ আদায় হয়ে যায়, শেষ নামাজ মাগরিবের নামাজ। জীবনের অন্তিম পর্যায়ে নবীজি কি করলেন? মাগরিবের নামাজের ইমামতি করলেন। তাহলে নবীজি কি ছিলেন? নামাজের ইমাম ছিলেন। কি ছিলেন? ইমাম ছিলেন। ইমামতি যারা করেন নবীজির কি পালন করেন? দায়িত্ব পালন করেন। হ্যাঁ, নবীজির দায়িত্ব পালন করেন। নবীজি দুনিয়াতে নাই, যারা ইমাম আইম্মায়ে মাসাজিদগণ নবীজির নবুয়তের দায়িত্ব পালন করতেছেন ইমামতি করে। নবীজি ইমাম ছিলেন। মাগরিবের নামাজ জীবনের শেষ প্রান্তে এসে ওই প্রখর প্রচন্ড মাথা ব্যথা নিয়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মাগরিবের নামাজ পড়লেন। শর্ট সূরা দিয়ে এত বেশি মাথা ব্যথা, এরপরেও সূরা শর্ট নয়, সূরা কিন্তু লম্বা। হ্যাঁ, আমরা শুধু শর্ট চাই, আমরা শর্ট চাই। সুস্থ হলেও শর্ট, অসুস্থ হলেও শর্ট। কোন সূরা দিয়ে মাগরিবের নামাজ পড়ছেন বলবো? শুনতে চান কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ প্রান্তে এসে প্রচন্ড মাথা ব্যথা নিয়ে মাগরিবের নামাজের ইমামতি করলেন। ওই ইমামতি যে করলেন ওই সূরাটি হলো, যে সূরাটি তা দিয়ে ইমামতি করেছেন, নামাজ পড়াইয়াছেন, ওই সূরাটির নাম হলো সূরা মুরসালাত। সূরা মুরসালাত। মাঝে মধ্যে আমিও সূরা মুরসালাত দিয়ে নামাজ পড়াই, তবে সারা সূরা কি একই নামাজে নয়। এক সূরা দিয়ে 4 দিন পর্যন্ত নামাজ পড়াই। এক সূরা দিয়ে কয় দিন? 4 দিন পর্যন্ত নামাজ পড়াই। মাঝে মধ্যে তো সূরার কি আছে, 2-3 আয়াতের পর আছে ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, আছে না নাই? মাঝে মধ্যে ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। মুসল্লিরা ধরতে পারে যে হুজুরে এক সূরা দিয়ে 4 দিন নামাজ পড়াচ্ছে। একদিন আমাকে পয়েন্টে একজন জিজ্ঞেস করছে, হুজুর এক সূরা দিয়ে আপনি তো 3-4 দিন ধরে নামাজ পড়াইলেন। হ্যাঁ, আর হুজুর নবীজি এক সূরা দিয়ে মাগরিবের শেষ, জীবনের শেষ নামাজ পড়েছেন, মাগরিবের নামাজ একই সূরা। والمرسلات عرفا فالعاصفات عصفا والناشرات نشرا فالفارقات فرقا فالملقيات ذكرا عذرا أو نذرا إنما توعدون لواقع فإذا النجوم طمست وإذا السماء فرجت وإذا الجبال نصفت وإذا الرسل أقتت لأي يوم أجلت ليوم الفاصل وما أدراك ما يوم الفاصل ويل يومئذ للمكذبين الله أكبر ইমানদার মুসলমানেরা, সূরা মুরসালাত নিয়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জীবনের শেষ প্রান্তে এসে মাগরিবের নামাজ পড়াইলেন। মাগরিবের নামাজ পড়িয়ে ঘরে গেলেন, গিয়ে বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পর ঈশার সময় হইল। ঈশার নামাজের জন্য নবীজি উঠলেন, কিন্তু শরীর তেমন সুবিধা না। কেমন তেমন সুবিধা না, কি করবেন জিজ্ঞেস করছেন ডাক দিয়ে, নামাজ হয়ে গেছে কি? সবাই বলতেছেন হুজুর আপনার অপেক্ষায় সবাই অপেক্ষমান, আপনি না আসা পর্যন্ত নামাজ কেমনে কায়েম হবে? আপনিই তো ইমাম। আর বর্তমান সময়ে ইমামের মাত্র আধা মিনিট যদি লেট হয়, মুসল্লিরা যে বড় বড় চোখ দিয়ে তাকায়, বোঝা যায় ইমামকে খেয়ে ফেলবে। ব্যবসা বুঝি তো আমরা, 14 বছর হয়ে গেছে ইমামতির বয়স, মুসল্লিদের ব্যবসা বুঝি।
আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে যখন বলা হলো আপনার অপেক্ষায় অপেক্ষমান, এইবার নবীজি বলেন আমাকে গোসলের পানি নিয়ে আসো। গোসল করলেন, নামাজের জন্য একটু কি করলেন, ইচ্ছা পোষণ করলেন, দাঁড়াইলেন। না না, নবীজি আর হাঁটতে পারেন নাই, আবার শুয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। আবার যখন হুঁশ ফিরলো আবার জিজ্ঞেস করলেন জামাত হয়ে গেছে কি, নামাজ হয়ে গেছে কি। এবারও বলেন সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। এইভাবে তিনবার, কয়বার? তিনবার। চতুর্থবার যখন হুঁশ ফিরলো, এইবার নবীজি সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন মুরু আবা বকরিন ফালইউসাল্লি বিন্নাস। হে আমার সাহাবায়ে কেরামগণ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দাও তিনি যেন নামাজের ইমামতি করে লোকদেরকে নিয়ে নামাজ পড়ে নেন। জামাতের সাথে নবীজির কেমন তাআল্লুক ছিল, জামাতের সহিত নামাজ পড়ার এবং পড়ার কেমন দিলের টান ছিল। ইমাম হাসান রাহমাতুল্লাহি আলাইহি হাতিম বলখিকে জিজ্ঞেস করেছিলেন, হে হাতিম বলখি তুমি কেমনে নামাজ পড়ো, নামাজের মধ্যে তোমার কি অনুভূতি জাগ্রত হয়? এইবার হাতিম বলখি বলেন আমি যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়িয়ে আমার সামনে কিবলা আছে এই মনে করি, আমার মাথার উপর আজরাইল এসে গেছেন এই মনে করি, আমার ডান থেকে বেহেশত, আমার বাম থেকে জাহান্নাম এই মনে করি, আমার পায়ের নিচে পুলসিরাতের পুল এই মনে করে নামাজ পড়ে। ওই ব্যক্তির যখন দুই ওয়াক্তের নামাজ জামাতের সহিত নামাজ ছুটে গেল, জামাতে নামাজ পড়তে পারলেন না, মসজিদের বারান্দায় বসে আফসোস করতেছেন, হায় হায় বলে আফসোস করে কান্নাকাটি করতেছেন। তার সমবেদনা জানিয়ে মাত্র দুইজন ব্যক্তি আফসোস করতে লাগলো, হায় হায় হাতিম বলতির জামাতের নামাজ ছুটে যাওয়ার কারণে এই রকমের আফসোস করতেছেন, আর আমরা তো আফসোস করলাম না, হায় হায় তারাও আফসোস করতেছে। বলকি রহমাতুল্লাহি আলাইহি তাদেরকে উদ্দেশ্য করে বলেন, হে ব্যক্তিরা, মাত্র দুইজন ব্যক্তি আমার পক্ষে সমবেদনা জানাইতেছো। আমার যদি একটা ছেলে ইন্তেকাল করত, তাহলে সারা ইরাকের লোকেরা আমার ছেলের জন্য শোক পালন করত, সমবেদনা জানাইতো, কিন্তু তা তো আমি পরোয়া করি না। আমার ছেলের চেয়েও আমার কাছে দুই ওয়াক্তের নামাজ জামাতের সহিত আদায় করে পড়া এত গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। আর আমরা কোথায়? আমরা কোথায় একটু ফাঁক পাইলেই মসজিদে আসি না, জামাতের সহিত নামাজ আদায় করি না। সামান্য একটু হুজুর, হালকা সর্দি, হালকা জ্বর, মসজিদে আসে না, অসুস্থ বলে। কি বলে? বলুন কি বলে? অসুস্থ। আমরা তো নামাজ পড়ি ইসফারে, আরবরা নামাজ পড়ে গলসে, অন্ধকার থাকতে কি করে গলসে নামাজ পড়ে, তো তাদের জন্য সম্ভাবনা আছে ভয় ভীতি, ডাকাতের ভয় আছে। কিন্তু আমরা একেবারে ফর্সা হওয়ার পরে জামাতের সহিত নামাজ পড়ে, আমাদের দেশে ডাকাতের কোনো ভয় আছে এমন টাইমে? তো বলে হুজুর গেট খোলা যায় না ডাকাতের ভয়ে, পরে তো স্বর্ণ অলংকার আছে, মহিলাদের টাকা পয়সা আছে, লাখ লাখ কোটি কোটি টাকা, এই সমস্ত ওজোর পেশ করে। কারণ কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে এই সমস্ত ওজোর পেশ করলে কি আল্লাহ গ্রহণ করবেন? এজন্য আজ থেকে আমরা যত্নবান হই জামাতের সহিত নামাজ পড়তে, যত্নবান হই, আমাদেরকে জামাতের সহিত নামাজ পড়তে হবে। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে জামাতের সহিত নামাজ পড়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন।